তাহলে কেন্দ্রবাহিনী চোর বলো গিয়েছে না আরে সালা রাজভোগ রে ওইদিকে তো সালা দুর্ভোগ এনেছি যেখানে রাজভোগ দেখে যা রে রাজভোগ এদিকে রাজনাঘাটা 350 টাকা কিলো মাথা 30 টাকা পিস আছে সবচেয়ে কম দাম আন্দাগুলো সরা বাবা এটাও সরা এটা ওই দিক সরা এবার এইগুলো কেন বৃষ্টি আসবে না ভালো ভালো ঠাকুরকে ডাকছে বাড়ি যাবো এইদিকে আসেন দিদিরা ভালো ভালো মাছ খেলে এইদিকে আসবেন হাতির মতন এদিকে দেখে যান ভালো মাছ খেলে এইদিকে দেখে যান ভালো মাছ খেলে ঘুরে দেখে যাবেন এইদিকে ইলিশ মাছ খাও পয়সা লাগবে না এই দিদিকেই দিতাম দিদি যদি বাড়িতে লোক থাকতো ও দিদি আরে দেখে যাও এইদিকে দেখে যাও গো আপনার খারাপ আসেন না কিচ্ছু ভালো আমি তো বলছি এদিকে আছেন দেখে যান ভালো মাছ খেলে এদিকে দেখে যান দাদা পার্সে করে গোচা বাবা মায় দেখে যান আমাকে পেটি থেকে দাও তো 600 মতো আমার কিন্তু ওই দিকের মাছ রিং থেকে দেবো আচ্ছা দিদি 350 টাকা কিলো আমার কাছে সব মাছ পাবেন এই তো অরিজিনাল আর আছে ডুপ্লিকেট নেই রান্না করে নিয়ে আসবেন টাকা রিটার্ন সমুদ্রের আরে গন্ধ হয় এটা সমুদ্রের টাকা জবান একটাই ভালো হবে খারাপ দিয়ে যাবো কোথায় গো এখানেই তো আসতে হবে এটা দিলাম না কম হবে হেভি মাছ ফ্রিজ আছে আমারটা মাপো এটা দিশি আর দিদি ভাই তোমার 950 গ্রাম এটা অরিজিনাল দিদি অরিজিনাল ডুপ্লিকেট না ওটা আমরা বেচি ওতে গন্ধ হবে হ্যাঁ ফুটপাতে বলেন না আমরা ওর জীবনে দোকানে তুলি না বুঝছেন ওটা রিঠার সামুদ্রিক চালকালানি ওটার নাম হলো চালকালানি আর মাছ এইটা কিলো 1.5 কিলো চা হয় না জেনে রাখুন বাস্তব ঘটনা বলে দিলাম বলবে না কেউ ওর গায়ে ছাল ওটা থাকে শোনো না আমাকে কিন্তু মিশিয়ে দেবে পেটি আর এই তো পেটি আর গাদা দিদি কেটে দেওয়া যায় না কতটা পেটি দিয়েছো পেটি হবে দিচ্ছি বেশি চিরবো না মাঝখানে না লম্বা ভাবে কাটো হ্যাঁ তুমি আগের বার পুরো টুকরো করে দিয়েছিলে মাছের তাড়াতাড়ি করো এসব কি বড় মাছ দেবো না মাঝারি মাছ দেবো এদিকে আছেন বৌদি এদিকে আছেন ভালো মাছ খেলে এদিকে আছেন আমার কত হলো গো ভালো চিংড়ি আছে আমার কাতলাটা মেপে নাও চিনি দিদি চিনি কত হলো তাহলে কিরম পিস করো এই ধারের গুলো তুমি চিন্তা করো না 4টে করবো চিনে
তুমি যাও। রসগোল্লা পিস সুন্দর হবে দেখতে। হ্যাঁ করো, সব তুমি করে দিচ্ছ। আর লম্বা লম্বা পিসও করবে। দিদি এটা ভালো পিস, এটা ভাঙবে না, যেরকম খুঁজি রান্না করুন এটা পিস নষ্ট হবে কি না। রসগোল্লা বেশ, হ্যাঁ এটা কোন সবুজ ওইটা একটুখানি লম্বা দেখে করো। হ্যাঁ হ্যাঁ আরাম করো। ঠিক আছে। চিংড়ি আছে, ভালো চিংড়ি আছে। দেবে না, সাহেব আজকে অন্য চিন্তা দিচ্ছি দিচ্ছি, ওটা দাঁড়িয়ে আছে কতক্ষণ ধরে জানো, আমি লাইন বাই লাইন কেটেই যাচ্ছি। তাও তো এই দিদিদের আগে ছেড়ে দিলাম, ওনার আগে ছেড়ে দিলাম এটাকে। আরে তোমার তো প্রচুর আমি চলে যাবো আমি, হয়ে গেছে বেশ। 100 টাকা কিলো হয়ে গেল। রাজা বৌদির জন্য ছোট থেকে পড়ছে রাখ, হোটেল বৌদির জন্য। কাতলা আছে, দাম কম আছে, ভালো কাতলা আছে, সস্তা আছে, ছোট সাইজ দেখে রাখ। এই তো না ওই পাতলা চিনা পারছে না, তাছাড়া চেক করে নেবেন লেবারে নেই চায়না পার্সেল হবেন দাদা। এতদিন পরে এলেন তো চায়না চেক করে নিন দাদা। 4টে দোকানদারকে দেখে নিন কোনটা চায়না কোনটা অরিজিনাল। কটা করবো? কথা বললাম তো। 6টা। মাছ খাবে, মাছ খাও। একটু বলছে না বলছে কান দেবেন, ভালো মাছ খেতে একটু ভালো মাছ। আরে দাদা আরে কাল্লা মাছ নিলে না, ভুটকি আওয়াজ খেয়ে বাড়ি চলে গেলে গিয়ে বাইরে আরে কাল্লা মাছ নিয়ে যাও। ছোট মহিলা দিদি সাইকেলে ছড়াতে পারলো, ছড়াতে পারলো, ওই 20 গ্রাম চিংড়ি। সঞ্জিত দা দিদি পার্সে দিয়েছিস? বল কিছু নেবে না? সে মালটা বলে ভোটের পরে আগে টাকা দিয়ে দেবো, এখনো দেয়নি। ওই তোমার বন্ধু বাড়িতে কাজ করলো, আরে পেটে মতন। হ্যাঁ বুঝেছি, সুব্রতার বাড়িতে কাজ করলো, আইবুড়ো ভাতে মাছ এনে দিলাম, কি দেবো? বলে এইদিকে রাজভোগ খান, এদিকে রাজভোগ খান, এদিকে রাজভোগ খান, ভালো খান অল্প খান, সামনে দেখে শুনে খান, বাসি পচা বিড়ালের গুয়ের মতন মাল খাবেন না, টাটকা মাল খান। এই জিনিস দিদি রোজ পাবে না গো, বলে দিলাম। এই 200 টাকা দিয়ে ডাস্টবিনের মাল